সকালেই অনুভূত হচ্ছে মধ্য দুপুরের গরম। বেলা বাড়তেই তাপমাত্রার পারদ উঠছে 40-এ। তীব্র গরমে যে যার মতো খোঁজ করছেন প্রশান্তির। গরমের জন্য অসুস্থ হয়ে যাচ্ছি। সময়তে প্রচণ্ড গরম পড়ছে, রাজশাহী শহরে প্রচণ্ড গরম পড়ছে। গোসল করে খুব ভালোই লাগছে আমাদের, পুকুরে পানিটাও খুব ঠান্ডা। প্রচণ্ড গরম পড়তেছে, এই জন্য আমরা এখানে আসছি গা ধুতে, ঠান্ডার সহিতে গা ধুতে। এই জায়গাতে সব ছেলেপেলেরা আছে, অনেক মজার সহিতে গা হাত পা দিচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে শনিবার এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে তাই হাসপাস অবস্থা মানুষের। আমাদের সমস্যা যে রোদ, তাপমাত্রা বেশি, ভাড়া ভুড্ডি কম, যাত্রী নাই, রোদ গরমে সব বাড়ি চলে গেছে। সন্ধ্যাবেলাতে হবে লোক, গরম সহ্য করা পারতেছি না, প্রচুর পরিমাণ গরম। কোনো পানি খাওয়া হচ্ছে, মনে সহ্য হচ্ছে না গরমে। আবহাওয়া অফিস বলছে এখন পর্যন্ত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি পেরিয়েছিল 1972 সালে। এরপর 2005 সালের পর বিভিন্ন সময় তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁলেও অন্য বছরে তা 40-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে 2023 সাল থেকে প্রতি বছরই তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। গেল বছর এপ্রিলের শেষ ভাগেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43 ডিগ্রি, যা ছিল 5 বছরের সর্বোচ্চ। এবার সেই রেকর্ডও ভাঙতে পারে বলে শঙ্কা। পরিবেশবিদরা বলছেন ভৌগোলিক কারণে এবছর তীব্র গরমের স্থায়িত্ব কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে। জলাশয়ের পরিমাণ আগে আমরা যে রকম দেখতাম, বিশেষ করে রাজশাহী অঞ্চল, বরেন্দ্রী অঞ্চল, সেই জলাশয়গুলা এখন আর জলাভূমিতে নেই। এই জলাভূমি থাকলে কি হয় যে সেখান থেকে হিউমিডিটি বায়ুমণ্ডলে যায়, বায়ুমণ্ডলে গেলে সেখানে একটা টেম্পারেচারের ব্যালেন্স তৈরি করে, সেই সুযোগটা এখন আর নেই। অঞ্চলের যে ক্লাইমেট, জলবায়ু পরিবর্তনের যে সার্কেলটা যেটা আছে, যেটা সাইক্লিক অর্ডারের বিষয়টা ঘটে, সেখানে সবচেয়ে বড় ভূমিকা আছে হলো এল নিনো এবং লা নিনো ইফেক্ট। এবং এর শুরুটা হলো মিডিয়ান জুলিয়ান অসিলেশন, যেটা প্যাসিফিক ওশান থেকে আসে এবং এসে আমাদের এখানে বে অফ বেঙ্গল কিংবা তার অ্যাডজয়নিং রিজিয়নে ভারতের কিছু অংশ, পশ্চিমবাংলা থেকে শুরু করে ভারতের বিশাল অংশ বলা যায় যে সেখানে একটা জলবায়ু পরিবর্তনের প্রভাব বিস্তার করে। গবেষকরা বলছেন স্থানীয় অভিযোজন প্রক্রিয়া নিয়ে দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা না গেলে তীব্র গরম জনজীবনের পাশাপাশি ফসল চাষের ধরন ও প্রাণ প্রকৃতির উপরও বিরূপ প্রভাব ফেলবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।